আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাঝে এখন কি করছেন? কি করছেন? আমার ভগবান বৃন্দাবনের মাঝে তার সকল সখাদেরকে একত্রিত করে প্রভু আমার বিনোদ খেলায় মত্ত হয়ে আছে। বিনোদ খেলায় মত্ত হয়ে খেলতে খেলতে প্রভু কি করছে জানো? প্রভু আমার না জানি কি তার মনে ভাবের উদয় হয়েছে, সখাদেরকে এক এক করে ডাকছে আর আলিঙ্গন করছে। কি করছে গো? এক এক করে ডাকছে আর আলিঙ্গন করছে। এইরকম করে এক এক করে ডাকছে আর আলিঙ্গন করছে। এমন করে এক এক করতে করতে মরম সখা সুবল সখার পালা। সুবল সখাকে দর্শন করে আয় ভাই, বুকে আয়, এই বলে মনের আনন্দে যেই না আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে করে সুবলের বদন পানে একবার চেয়ে দেখেছে। সুবলের বদন পানে যেই না চেয়ে দেখেছে, দেখা মাত্র প্রভু আমার রাধারানীর ভাব স্বরূপ অন্তরে জাগ্রত হয়ে গিয়েছে। প্রভুর অন্তরে রাধারানীর ভাব স্বরূপ জাগ্রত হয়ে গিয়েছে। রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে। তাই সুবলকে বলছে, সুবল রে ভাই, আমার যে আর খেলা ভালো লাগে না, আর যে আমার খেলতে একদম ভালো লাগে না ভাই। ভাই তুই যেখান থেকে পারিস আমার শ্রীমতী রাধারানী, আমার প্রেমময়ী বিনোদিনীকে একটি বার আমার কাছে এনে দে। যেই না বলেছে, সুবল সখা মরম সখা, প্রিয় বন্ধু, আর প্রিয় বন্ধু মধ্যে সম্পর্কটা কেমন থাকে? যেই না বলেছে আমার প্রেমময়ীকে এনে দে, আমার রাধারানীকে এনে দে, আমার রাজনন্দিনীকে এনে দে, ও বাবা সুবল বলছে, বলি ও কানাই, তোমার রাধারানী কি কোনো গাছের ফল যে তুমি বলবে আর আমি তোমায় পেরে এনে তোমার হাতে দিয়ে দেব? হ্যাঁ, ও সে যে পরের ঘরের ঘরণী, তার ঘরে শাশুড়ি আছে, ননদি আছে। তাই বলি শোনো শোনো, তাকে আনাতে এত সহজ কথা নয়। তা এই যে অনেকের বদনে আস্বাদন করেছেন, সুবল সখাকে আলিঙ্গন করলে বা সুবলের বদন পানি আমার গোবিন্দ চাইলে প্রভু রাধা ভাবে ভাবিত হয়ে যায়। তো রাধা ভাবে ভাবিত হয়ে যায় কেন? অনেক সময় দেখবেন কাকার ছেলে, জেঠুর ছেলে, এদের মধ্যে বদনের সঙ্গে বদনের অনেক মিল থাকে, ভাই বোনদের মধ্যে বদনের সঙ্গে বদনের অনেক মিল থাকে। তেমনি সুবল সখাও আমার রাধারানীর সম্পর্কে ভাই হয়। তার সঙ্গে রাধারানীর বদনের এতটাই মিল ছিল যে কখনো কখনো আমার গোবিন্দ রাধারানীকে সুবল সাজিয়ে ঘরের বাইরে বার করে নিয়ে আসতেন, আর সুবলকে রাধারানী সাজিয়ে ঘরের ভেতরে রেখে আসতেন। সে এক অপূর্ব লীলা, যাকে আমরা সুবল মিলন বলে চিনি। তবে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দান লীলা। আর এই দান লীলার মধ্যে যখন আমার গোবিন্দের আমার রাধারানীর বদনখানি মনে পড়ে গিয়েছে, প্রভুর আর ভালো লাগছে না, আর খেলতে ভালো লাগছে না। তাই খেলা ছেড়ে দিয়ে কি করছে জানো? সখাকে বলছে, সখারি আমার ধেনু বৎসকে একটু দেখে শুনে রাখ, আমার আর খেলা ভালো লাগে না। তাই বলে বলে কি, আরে খেলা রসে ছিল, ও ছিল কানা আমার সুবল
আমার সুবল সখার শনি রে আহারে আহা মরি মরি রে এ এ এ খেলা 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 রছে ছিল ও ছিল কানা রে 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 না 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 না আ আ মরি মরি ওরে খেলা খেলা রসে ছিল ও ছিল কানা রাধা রাধা বদ মনে হলো রে কিবা রাধা ওরে রাধা মনে হলো রে কিবা রাধা রাধা বদন মনে হলো রে কিবা রাধা গো রাধা বদন মনে হলো রে কিবা রাধা রাধা বদন মনে হলো রে কিবা সুবল শাখা বদলে কিবা রাধা রাধা বদন মনে হলো রে রাই রসে রসের বদন মনে হলো রে রসের বাত মনে হলো রে কিবা সখা সখা রে তোর বদন হেরি কিবা সুবল শাখা বদন হে রে সুবল শাখার বদন হে কিবা সুবল
সুবল শাখার বদন হে আজ রাধা বাদন মনে হলো শাখার বাদন হে রসের বদন মনে হলো রে জয় রসে রসের বাদন মনে হলো রে সুবল শাখার বদন হে দিবা সুবল শাখার বাদন হে সুবল শাখার বদন হে জয় রসের বাদন মনে হলো সুবল শাখার বাদন হে নিতাই গৌর হরি বল হরি বল। মনে হলো রে জয় রসের বাদন মনে হলো রে রসের বদন মনে হলো রে জয় রসের বাদন মনে হলো রে রসের বদন মনে হলো রে জয় রসের বাদন মনে হলো রে বদন মনে হলো রে রসের বাদন মনে হলো বদন মনে হলো রসের বাদন মনে হলো বদন মনে হলো রসের বাদন মনে হলো রে এ খেলা খেলা রসে ছিল খেলা রসে ছিল কানা। সুবলের শানে ওরে মানব শাখা খেলা রসে ছিল কানাই সুবলের শানে কিবা হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। কি মহেন কালে রাধা রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কানে রাধা বাদন পড়ে গেল মনে রাই রসের বদন মনে হলো রে। রাই রসের বদল মনে হলো রে জয় রসের বাদন মনে হলো রে বলি সুবল সখার বদন হেরি রাই রসের বদন মনে হলো রে। ওরে সুবল শাখা বদল হে রে রাই রসের বদল মনে হলো রে সুবল শাখা বাদন হেরি বলি আর কি কানাই রইতে পারে হরি বল। কানে রইতে পারে রসের বদল মনে হলো রে রাই রসের বদল মনে হলো রে ওরে হেন কালে রাধা বদল পড়ে গেল মনে হেন কানে রাধা বাদন পড়ে গেল মনে বলে খেলা রসে ছিল কানাই সুবলের সনে। সুবলের শানে হেন কালে রাধা বদন পড়িয়া গেল মনে। হেন কালে রাধা
পড়ি গেল মনে। রাধারানীর বদনের কথা যেই না গোবিন্দের মনে পড়েছে, আর কি আমার গোবিন্দের খেলায় মন বসে, আর খেলা ভালো লাগছে না। তাই সে কি করলো জানো? তার সকল ধেনুবৎসকে একত্রিত করে সখাকে বলছে, সখা রে, বলি আমার ধেনুবৎসকে একটু দেখে শুনে রাখ, আমি আমার প্রেমময়ীকে একটু দর্শন করে আসি। তাই ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, রাধা রাধা বলে ডাক দিচ্ছে, আর গমন করলেন সকল ধেনুবৎসের দায়িত্ব সখাদেরকে দিয়ে। পদকর্তা বলছে, দেখো দেখো আমার নাগর চলে যাচ্ছে কেমন করে। বলে, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ও গো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ও গো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। বলি আজ বাঁশি বাজালো, বলি আজ বাঁশি করতালির সাথে। আজ বাঁশি বাজালো, বলি আজ বাঁশি বাজালো, আজ বাঁশি বাজালো, বলি রাধা 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 বলে আজ বাঁশি বাজালো। ও গো রাধা 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 বলি একবার দেখা দাও গো রাধে, নিতাই হরি বল, হরি বল। একবার দেখা দাও গো রাধে, বলে একবার দেখা দাও গো রাধে, রাধা 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 বলে আজ বাঁশি বাজালো, ও গো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। বলছে কি, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, যে সকল রাখাল বালক সঙ্গীদেরকে নিয়ে আমার গোবিন্দ গমন করেছিলেন গোচরণে, সেই সকল রাখাল বালকদের তার ধেনু বৎসের দায়িত্ব দিয়ে আমার গোবিন্দ মনের আনন্দে চলে যাচ্ছে। কেমন করে? বলছে, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে রাধা রাধা বলে মুরলী বাদন করা শুরু করেছে। তো যেই না বাবা বাঁশি বাজানো শুরু করেছে, যার জন্য বাঁশি বাজিয়েছে তার কর্ণমণ্ডলে কিন্তু প্রবেশ হতে দেরি হয়নি। অর্থাৎ শ্রীমতী রাধারানীর কর্ণমণ্ডলে সে বাঁশির ধ্বনি প্রবেশ করে গিয়েছে। শ্রীমতী রাধারানীর কর্ণমণ্ডলে বাঁশির ধ্বনি প্রবেশ করে গিয়েছে। পদকর্তা এই ভাবখানিকে বর্ণনা করলেন। বলছে, রাধে বলে কানাই পড়িল মোহন বাঁশি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশ হইল আসি। রাধারানীর কর্ণমণ্ডলে যখন মুরলীর ধ্বনি প্রবেশ করে গিয়েছে, শ্রীমতী রাধারানী আর থাকতে পারছে না। মন প্রাণ উচাটন করে ক্রন্দন করা শুরু করেছে। কতক্ষণে সে কৃষ্ণ দর্শনে যাবে? রাধে বাবা, পাশে সখীরা আছে, বুড়িমা আছে, বুড়িমাকে আলিঙ্গন করে ক্রন্দন করছে। বুড়িমা, কি বলবো তোমায় আমার দুঃখের কথা। বধূ আমার বাঁশি বাজাতে বাজাতে গমন করেছে, কিন্তু তখন আমার তাকে দর্শন করা হয়নি। কি বলবো, সকাল বেলায় আমার বধূ মোহন মুরলী বাদন করতে করতে গোঠো যাত্রা করেছে, কিন্তু তখন তো আমি আমার গুরুজনার আঙ্গিনায় বন্দী হয়েছিলাম, আমার তো দর্শন করা হয়নি, আমার দর্শন করা হয়নি গো। বলছে কি জানো, কি বলবো তোমায় আমার দুঃখের কথা বুড়িমা। আমি গুরু জন অঙ্গিনতে না পারিলাম বহির হইতে। বুড়ি মাই গো
আমি গুরুজনা আঙ্গিনাতে আমি না পারি না বাহির হতে গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে গুরুজনা আঙ্গিনাতে না পারি না বাহির হতে আমি না হেরিলাম সে চাঁদ বয়াম গো না হেরিলাম সে চাঁদ বয়াম আমি না হেরিলাম সে চাঁদ বয়ান গো হরি বল। আহা। আমি না হেরিলাম সে চাঁদ বয়ান আমি না হেরিলাম সোজা তো বয়ান গো হরি বল। না হেরিলাম সোজা তো বয়ান ক্রন্দন করছে আর বলছে কি জানো বুড়িমা বলি আমার দেখা হলো না আমার দেখা হলো না দেখা হলো না এই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না আমার হাসিয়া বাসিয়া বদন দেখা বুঝি হলো না হাসিয়া বাসিয়া বলি বাদল সেই চাঁদের বদন বলি খানি হাসিয়া হরি বল হরি বল হাসিয়া বাসিয়া বদন সেই চাঁদের বদল খানি হাসিয়া বাসিয়া বদন সেই চাঁদের বদল খানি হাসিয়া বাসিয়া বদন বুঝি আমার দেখা হলো না না হেরিলা সে চাঁদ গো কেমন করে বলছে দেখুন বলছে বাবা কত সুন্দর করে বলছে আমার রাধা রানী না হেরিলাম সে চাঁদ বয়াম আক্ষেপ বিনোদন করছে বড়াই হরির সঙ্গে শ্রীমতী রাধারানীর এই অবস্থা আর আমার বুড়িমা দর্শন করতে পারলেন না রাধারানীকে কিছু সান্ত্বনা বাক্য দিতে না দিতেই রাধারানী বলে উঠল কি জানো রাধারানী বলছে রাধারানী আমার বলছে বুড়িমা গো তোমায় একটা কথা বলবো বুড়িমা হ্যাঁ বলো বল রাধি বল বুড়িমা তুমি কি জানো আমার প্রাণ বধূ কোন পথ দিয়ে ওই গোষ্ঠী গোচরণে গিয়েছে জানো বুড়িমা কোন পথ দিয়ে গোষ্ঠী গোচরণে গিয়েছে যেই না বাবা বলেছে আমার